নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। শীতের মরশুম এসে গেছে আর শীতের মরশুমে পিঠাপুলি এমন তো হয়। আর শীতের এই যে শীতের দিনে খেজুরের গুড় আছে সেই গুড় দিয়ে আজকে মোয়া তৈরি করব। সেই বিশ্ববিখ্যাত জয়নগরের মোয়া যার নাম। তার জন্য লাগবে এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আছে। কাজু, পেস্তা বাদাম আছে আর খোয়াক্ষীর আছে, কিশমিশ আছে। ১ম এ আমি চিনি দিয়ে দিয়েছি, ১ কাপ চিনি দিয়েছি জলে। তো জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে চিনি এবং সেই আজকে যে মেইন মুখ্য যে রেসিপি যেটা হলো নলেন গুড়, সেটার সাহায্যে একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে সেটা ফুটতে দিতে হবে। আর এখানে আ রান্নাটা বসিয়েছি তখন থেকেই আমাদের ছোট্ট সোনাটা এসে গেছে আর দুষ্টুমি করতেছিল। ও রান্না করবে তার জন্য এখানে করছে সে। আর এখানে আমি কড়াতে বসিয়ে দিয়েছি সেটা ফুটতে যখন আরম্ভ করবে তখন আমি এক বাটি তুলে রাখবো। আর কিছুটা আমি এখানে জাল হতে দেব। এইভাবে যখন এইভাবে রসটা যখন এইভাবে হয়ে যাবে, ঘন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে খইগুলি মিশিয়ে নিতে হবে। অর্ধেকটা রস তুলে নিতে হবে এবং অর্ধেকটার মধ্যে খই মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খইটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খই সুন্দরভাবে রসের সাথে মিশে যায়। সেই পর্যায়ে আর একটু, একটু করে রসটা দেব। ভালো করে রসটা যখন মিশিয়ে যাব তখন ড্রাই ফ্রুটস গুলোও আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা কুচো করেও কেটে নিতে পারেন। আর তারপর আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে তারপরে রসটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি আর উপর থেকে খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি। একটু গ্রেট করে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব খইয়ের সাথে এবং এইভাবে গরম, গরম থাকতেই আমি গোল, গোল করে এখানে বানানো শুরু হয়ে গেছে মোয়াগুলি। একটু পাকটা সুন্দর হয়ে যায় গরম, গরম থাকতে বানালে পরে। একটু রসের সাথে বা গরম, গরম করে বানানোর চেষ্টা করবেন। আর হাতে একটু ঘি লাগিয়ে নিবেন। হাতে একটু ঘি লাগিয়ে সুন্দর করে সেটা গোল, গোল করে বানিয়ে নিতে হবে। খুবই টেস্টি এই মোয়াটা। আপনারাও বাড়িতে করে নিতে পারবেন। বাজারেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। বাজারের কিনা মোয়া থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে বাড়িতে তৈরি করলে পরে। আর কোনো ঝামেলা ছাড়াই এভাবে বানানো যায়। সবকিছু সরঞ্জাম হাতের কাছে থাকলে কোনো অসুবিধাই হয় না। আর মোয়াগুলির উপর থেকে এখানে কিশমিশ দিয়ে ডেকোরেট করতে পারবেন। কিশমিশ, কাজু আপনাদের যা ইচ্ছা ডেকোরেট করতে পারবেন। আর উপর থেকে কিছুটা আমি খোয়া ক্ষীর এখানে দিয়ে দিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমার জয়নগরের মোয়া। খুবই টেস্টি একটা রেসিপি। আর খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট